রাজধানীতে আজও সকাল থেকেই বৃষ্টি। গতকাল দিনভর জলাবদ্ধতার পর নতুন করে ভোগান্তির শঙ্কায় নগরবাসী। ইনি আরও জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হানা, সকাল থেকে তো ভারী বৃষ্টিপাত হচ্ছে দেশ জুড়ে। বৃষ্টির বিষয়ে আবহাওয়া অফিস সবশেষ কি পূর্বাভাস দিয়েছেন এবং কবে নাগাদ বৃষ্টি থামতে পারে? দেখুন, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৩ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে কুমিল্লায়, রেকর্ড ১০৭ কিলোমিটার। আমি যদি বলি যে আবহাওয়া যেটা বলছে যে আজকে, কালকে এবং পরশুদিন, মানে আগামী ৩ দিন আজকে সহ কিন্তু বৃষ্টিপাত কিছুটা কম থাকবে গতকালকের তুলনায়। ১৬ তারিখ থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ আবারও বাড়বে গতকালকে পর্যন্ত যেমন হয়েছিল। আবহাওয়া যেটি বলছে যে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণেই মূলত এই বৃষ্টিপাত বেশি হচ্ছে এবং পুরো জুলাই মাসটি বৃষ্টিপাতের মধ্যেই থাকবে, কখনো বেশি কখনো কম। তবে বৃষ্টিপাত হলেও অন্যান্য সময়, বিশেষ করে মার্চ এপ্রিল মাসে বৃষ্টি হলে কিন্তু তাপমাত্রা খানিকটা কমে, কিন্তু এবারের বৃষ্টিতে কিন্তু তাপমাত্রা খুব একটা কমবে না। তার কারণটি হচ্ছে জুলাই মাসের বৃষ্টিতে সাধারণত খুব বেশি তাপমাত্রা তারতম্য হয় না। সেই ক্ষেত্রে বৃষ্টিপাত যখন খুব বেশি হবে তখন কিছুটা তাপমাত্রা সহনীয় থাকলেও বৃষ্টি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তাপমাত্রা আবারও বাড়বে। আবহাওয়া অফিস বলছে এখন পর্যন্ত কোনো সতর্কতার সংকেত দেওয়া হয়নি নদী বন্দর কিংবা সমুদ্র বন্দরগুলোতে। তবে বৃষ্টি যেভাবে হচ্ছে এবং আজকে, কালকে এবং পরশুদিন বুধবার পর্যন্ত কিন্তু বৃষ্টি আজকের মতো করে খানিকটা কম থাকবে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু আবারও বাড়বে। তবে সেই ক্ষেত্রে যে ভোগান্তির কথা বলছিলেন, জলাবদ্ধতার কথা বলছিলেন, গতকালকে সন্ধ্যা পর্যন্ত আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় বৃষ্টি কমে যাওয়ার কারণে জলাবদ্ধতা খানিকটা কমে গেলেও ভোর থেকে যেহেতু আবার বৃষ্টি শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু আজকে আবার জলাবদ্ধতার শঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অফিস বলছে যে আগামী ৩ দিন বৃষ্টি কম থাকবে, যার ফলে জলাবদ্ধতা খানিকটা কম হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে যখন আবার বৃষ্টি বাড়বে তখন কিন্তু জলাবদ্ধতার যে শঙ্কা সেটি কিন্তু থেকেই যাবে। রাজধানীর আগারগাঁও থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।